আমার একটুও ভালো লাগে না। তারপরেও যে এরা কেন আমাকে সকালের চা দিতে এত দেরি করে কে জানে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? কি হয়েছে? সকাল সকাল এভাবে ডাকছো কেন আমায়? বলি, সকালের চাটাও কি আমার কপালে জুটবে না? আরে তোমরা তো জানো সকালে চা না খেলে আমার ভালো লাগে না। বৌমা রান্নাঘরে সকালের জল খাবার বানাচ্ছে, একা হাতে বেচারি সব কাজ করে। বেমালুম ভুলে গেছে হয়তো। আরে বৌমা না হয় ভুলে গিয়েছে, কিন্তু তুমি তো আর ভুলে যাওনি। তাহলে তুমি কেন আনলে না আমার চাটা? হ্যাঁ, সকাল বেলায় আমার তো আর অন্য কোনো কাজ নেই। আমি শুধু তোমার চা নিয়েই পড়ে থাকবো নাকি? হ্যাঁ, কি কাজ করো তুমি শুনি? সারাদিন তো সবার উপর হুকুমদারি করাই তোমার কাজ। এই কাজই বা করে কে শুনি? আমি না থাকলে এই সংসার আর সংসার থাকতো না এতদিনে। এই নিন বাবা, আপনার সকালের চা। সকাল সকাল কি নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগিয়েছেন শুনি? আর বলো না বৌমা, এই শেষ বয়সে এসে কোথায় একটু চুপচাপ শান্তিতে থাকবো, এই তোমার শাশুড়ির জন্য সেটা আর হয়ে ওঠে না আমার। তোমার মুখে তুমি এভাবে বকলে তোমায় কিভাবে আমি চুপচাপ রাখি বলো তো? হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। বাবা, আপনি মায়ের সাথে কেন শুধু শুধু এমন করেন বলুন তো? হ্যাঁ, তোমরা তো সব মায়ের পক্ষে, আর আমি আর আমার ছেলেরা হলাম এখানে কোন ঠাসা, তাই না? কি যে বলেন না বাবা আপনি! মা হচ্ছে বাড়িতে সবার সবকিছু দেখভাল করেন। মা না থাকলে তো বাড়িতে একটা কাজও ঠিক মতো হয় না। বুঝেছি বুঝেছি, আর তুমি হচ্ছ গিয়ে তোমার শাশুড়ি মায়ের দলে, তাই তো? আমার ছেলের বউ তো, সে তো আমার দলেই থাকবে। বৌমা, চলো তো, হেসেলে চলো। এখানে শুধু শুধু বকে কাজ নেই। হ্যাঁ মা, তাই চলুন। বৌমা, তোমার রান্না কত দূর এগোলো? বিমল তো খেয়ে আবার দোকানে যাবে। এই তো মা, আমার রান্না প্রায় শেষের পথে। এদিকে ননিও আবার স্কুলে যাবে। ননিকে খাইয়ে ওর বাবার সাথেই পাঠিয়ে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। বিমল দোকানে যাবার পথে দিদিভাইকে স্কুলে নিয়ে যাবে। আরে কই গো, হলো তোমাদের রান্না বান্না? আরে আমাকে যে আবার সকালে জলখাবার খেয়ে দোকানে যেতে হবে। এই তো রান্না প্রায় শেষের পথে। তুমি গিয়ে ননিবালাকে সাথে করে নিয়ে এসো। দুজনে একসাথে সকালের খাবার খেয়ে নাও। বাবা খাবে না? তোর বাবা আর আমি ঘরে বসে খেয়ে নেব। এখন তুই আর আমার দিদি ভাই মিলে খেয়ে নে এসে। ননিমা কোথায়? ওকে তো দেখছি না কোথাও। কোথায় আবার? দেখ, তোর বাবার ঘরে গিয়ে গল্প করতে বসেছে কিনা। আচ্ছা, আমি তাহলে ওকে ডেকে নিয়ে আসছি, কেমন? তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো ওকে, না হলে আবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বৌমা, তুমি এক কাজ করো, আমার আর তোমার শ্বশুরের খাবারটা দিয়ে দাও। আমরা বরং ঘরে গিয়ে খেয়ে নিই। আপনি আর বাবা তাহলে ঘরে গিয়ে খেয়ে নিন। আর কিছু লাগলে আমায় বলবেন। ঠিক আছে বৌমা, বিমল এলে ওদের সাথে তুমিও খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে মা, ওদেরকে খাইয়ে বিদায় করে তারপরে আমি খাবো। বেশ, তবে তাই করো। কই গো, হলো তোমাদের? আমি যে সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। তাড়াতাড়ি এসো তোমরা। আজকে সকালে কি রান্না করেছো মা? ওই তো কড়াইশুটির কচুরি আর পনিরের তরকারি। বাহ, তাহলে তো বেশ জম্পেশ খানা পিনা হবে সকালে। তুমি ঠিকই বলেছো বাবা, কড়াইশুটির কচুরি হলে আমার তো আর কিচ্ছুটি লাগে না। হ্যাঁ, এখন বেশি কথা না বলে খাওয়া শুরু কর, না হলে পরে ক্লাসে গিয়ে স্যারের কাছে বকা শুনবি দেরি করবার জন্য। তোর মা ঠিকই বলেছে, এখন খাওয়া শুরু কর ননিমা, তাড়াতাড়ি কর। আজকের পনির
পনিরের তরকারিটা অনেক মজা হয়েছে মা। ছোট কাকা তো এই পনিরের তরকারি খেতে খুব ভালোবাসে, তাই না মা? হ্যাঁ, ঠাকুরপো তো পনিরের তরকারি হলে আর কিচ্ছুটি খেতে চায় না। ও মা, ছোট কাকা কবে আসবে গো বাড়িতে? সে আমি কি করে জানবো বলতো মা, তোর বাবাকে বল। আরে কমল তো অনেকদিন হলো চিঠি দেয় না, দেখি কাল কি কমলের কাছে একটা চিঠি পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এখন তাড়াতাড়ি খেয়ে ননিবালাকে নিয়ে স্কুলের দিকে যাও। ওকে স্কুলে দিয়ে তবেই তুমি দোকানে যাবে। তাহলে তো আমার বড্ড দেরি হয়ে যাবে গিন্নি। ওকে কোথাও একা পাঠাতে আমার ইচ্ছে করে না। স্কুলে যাবার পথে কাউকে দেখলেই তো খেলতে বসে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং ওর ব্যাগটা নিয়ে এসো। ওর ব্যাগ আমি আগেই এনে রেখেছি। আমার খাওয়া শেষ মা, এবার স্কুলের ব্যাগটা দাও। ব্যাগ নিয়ে আমি বাবার সাথে যাই। হ্যাঁ হ্যাঁ, আমারও খাওয়া শেষ। এই নে মা, সাবধানে যাস। আর স্কুল ছুটি হলে সোজা বাড়িতে চলে আসবি। কোথাও আবার খেলতে বসে পড়িস না। আচ্ছা ঠিক আছে মা। আমরা এখন যাই তাহলে গিন্নি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। কই গো, নিচে নেমে এসে খেতে বসো। আজকে জল খাবারে কি রান্না হয়েছে গিন্নি? ওই তো কড়াইশুঁটির কচুরি আর পনিরের তরকারি। বাহ, তাহলে তো সকালের খাওয়াটা আজকে জমে যাবে গো গিন্নি। নাও তাড়াতাড়ি খেয়ে নাও তো এখন। আমরা তো সবাই ভালো মন্দ খাচ্ছি এখানে। না জানি আমার খোকা শহরে থেকে কি খাচ্ছে। ও তুমি চিন্তা করো না গিন্নি, আমাদের ছোট খোকা বেশ বুদ্ধিমান ছেলে। খোকা ঠিকই নিজের খেয়াল নিজে রাখতে পারবে। কতদিন হয়ে গেল ছেলেটা বাড়িতে আসে না। এখন তো ঠিক মতো চিঠি দেওয়াটাও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, হয়তো ওর কাজ কামে ব্যস্ত হয়ে পড়েছে, তাই এখন ঠিক মতো চিঠি দিতে পারে না। কি দরকার শহরে চাকরি করার আমি বুঝি না বাপু। নিজেদের ব্যবসা থাকতে ছেলেটা আমার শহরে যে কি পেল তা কে জানে। বড় খোকা তো ব্যবসা দেখছে, ছোট খোকা না হয় নিজের ইচ্ছেতে বাইরে চাকরি করলো, এতে সমস্যার কি আছে গিন্নি? চুপ করো তো তুমি। তুমি আর কি বুঝবে? সন্তান পাশে না থাকলে মায়ের মনে কি হয়। হ্যাঁ, আমি বুঝি বুঝি তোমার কষ্ট হয় গিন্নি, কিন্তু কি করবে বলো। আচ্ছা তুমি মন খারাপ করো না, আমি বড় খোকা বাড়িতে এলে কালকেই ছোট খোকাকে চিঠি পাঠাতে বলবো। আচ্ছা ঠিক আছে। এখন তুমিও আমার সাথে বসে দুটো খেয়ে নাও তো দেখি। ছেলেকে রেখে আমার মুখে যে কিচ্ছুটি রোচে না গো। আরে তা বললে কি আর হয় গিন্নি, নিজেদের সুস্থ থাকার জন্য হলেও তো আমাদেরকে খেতে হবে, না হলে যে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। বেলা বাড়ছে গো, চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করি। কই গো, তোমরা সবাই কোথায়? রাতের খাওয়া লাগবে না নাকি কারো? এই যে বৌমা, আমরা চলে এসেছি। তা বৌমা, বিমল আর ননি দিদি ভাই কোথায়? ওরা তো এখনো খাবার ঘরে এলো না দেখছি। আপনারা বসুন মা, আমি ওদেরকে এক্ষুনি ডেকে দিচ্ছি। আমাদেরকে আর ডাকতে হবে না মা, আমরা চলে এসেছি। তা এত দেরি করলি কেন দিদি ভাই? আমি যে বই পড়ছিলাম দিদা, বাবা আমায় পড়াচ্ছিল। পড়া শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ভালো হয়েছে, এখন সবাই খেতে বসো তো তোমরা। বড় খোকা, তোকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি বাপ। কি বলবে বাবা বলো। আসলে ছোট খোকা তো অনেক দিন হয়ে গেল বাড়িতে আসে না, আর এখন ঠিক মতো চিঠিও দেয় না আগের মতো, তাই আর কি মানে ছেলেটার জন্য বড্ড মনটা কাঁদছে আমার। এতদিন হয়ে গেল একটি বারও বাড়িতে এলো না। তুই যদি ওকে একটা চিঠি লিখে বাড়িতে এসে দুদিন থেকে যেতে বলতিস। দুদিন থাকবে কেন শুনি? এবার বাড়িতে এলে
আমি আর ওকে শহরে যেতে দেব না। বাড়িতে থেকে ওর দাদার সাথে ব্যবসা সামলাবে। সেটা হলে তো আমার খুব ভালো হয়। একা হাতে সব ব্যবসা সামলিয়ে আমি আর পেরে উঠি না। আচ্ছা, দেখি কালকে আমি কমলকে একটা চিঠি লিখে পাঠাবো। এবার বাড়িতে এলে ছোট খোকাকে বিয়ে দিয়ে এখানেই রেখে দেব। বিয়ে দিয়ে দিলে আর কোথাও যেতে পারবে না। এবার শান্তি হয়েছে তো? এখন খেয়ে নাও দেখি। এই ছোট খোকা করে তো মাথা পাগল করে দিচ্ছিলে। কালকে চিঠি দিলেই খোকা বাড়িতে আসবে। তুমি আর কি বুঝবে মায়ের মন। আচ্ছা, এবার খেয়ে নিন সবাই। গিন্নি, আরে ও গিন্নি, একবার বাইরে এসো তো দেখি। কি হয়েছে, ডাকছো কেন আমায়? আর বাইরে অপরিচিত কার যেন কথা শুনলাম। হ্যাঁ, ডাক পিয়ন এসেছিল গো। আমার নামে নাকি একখানা চিঠি এসেছে, সেটা দিয়ে গেল। কই কই সেটা পড়ে দেখো তো, কি লেখা আছে চিঠিতে। এ তো আমাদের ছোট খোকার চিঠি গো। তাই নাকি? তাড়াতাড়ি আমাকে পড়ে শোনাও তো, আমার খোকা কি লিখেছে। হ্যাঁ হ্যাঁ, সবুর করো সবুর করো, আমি এক্ষুনি পড়ে তোমাকে জানাচ্ছি ছোট খোকা কি লিখেছে আর কি। আমার যে আর তর সইছে না, ছেলেটা আমার এতদিন বাদে চিঠি দিয়েছে। তুমি কিন্তু ফিরতি চিঠিতে ওকে বাড়িতে আসার কথা লিখে পাঠাবে আজই। তাকে আর আসতে বলতে হবে না গিন্নি, ছোট খোকা বাড়িতে আসছে। ও মা, তাই নাকি? আজ আমার কি খুশি লাগছে। আমার ছেলেটা কতদিন বাদে বাড়িতে আসবে। কবে আসবে গো, কিছু লিখেছে? হ্যাঁ, দু একদিনের মধ্যেই আসবে, কিন্তু আরো একটা কথা লিখেছে খোকা। কি লিখেছে? সে তো একা আসবে না বাড়িতে, তার সাথে আরেকজনকে নিয়ে আসবে। কাকে নিয়ে আসবে? মানে ছোট খোকা বিয়ে করেছে সেখানে, তাই বউ নিয়ে আসবে লিখেছে। কি? জানা নেই শোনা নেই, কোন কুলের মেয়ে বিয়ে করেছে তার ঠিক নেই। এই মেয়েকে আমি কিছুতেই মেনে নেব না। তা বিয়ে যখন করিয়ে ফেলেছে তার নিজের ইচ্ছায়, তো তখন আর বাধা দিয়ে কি হবে গিন্নি? হ্যাঁ, আমি এত কিছু জানি না। ওই বউকে আমি কখনো এ বাড়ির বউ বলে মেনে নেব না। ওরা এলে বলে দেবে, কিছুদিন থেকেই যেন আবার চলে যায়। আচ্ছা তুমি শান্ত হও এখন একটু। সে ওরা যখন আসবে তখন দেখা যাবে। তা তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও একটু, কেমন? আরে ছোট কাকু, কেমন আছো তুমি কাকু? আমি ভালোই আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা তোমার সাথে ওটা কে কাকু? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোর নতুন কাকি, বুঝলি ননিমা। তা তোর মা বৌদি সবাই কোথায় রে? কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই ভিতরে, আমি এক্ষুনি সবাইকে ডেকে দিচ্ছি, দাঁড়াও। দিদা, ও দিদা, মা, তোমরা সবাই কোথায় গেলে? এই দেখো, ছোট কাকু এসেছে নতুন কাকিকে সঙ্গে নিয়ে। কি হয়েছে ননি, এভাবে সবাইকে ডাকছিস কেন মা? ওই দেখো, ছোট কাকু এসেছে, সাথে করে আবার নতুন কাকিকে নিয়ে এসেছে। কেমন আছো বৌদি? আমি ভালো আছি ঠাকুরপো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বৌদি। তা মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। মা ঘরে আছেন। তুমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো, সেটা নিয়ে মা রেগে আছেন। সে এখন বের হবেন না। না না, মা আমার উপর রাগ করে থাকতেই পারবে না। দেখো, মায়ের সব রাগ কর্পূরের মতো উবে যাবে আমি সামনে গেলেই। না, মা এবার সত্যি সত্যি রাগ করেছেন। তুমি বিয়ে করবে বেশ ভালো কথা, আমাদেরকে তো একটাবার জানাতে পারতে। আর বলো না বৌদি সে কথা। সব কিছু যে এমন তাড়াতাড়ি হয়ে গেল আমি নিজেই কিছু বুঝতে পারিনি। তা ছোট বউয়ের মুখখানা তো ভারী সুন্দর দেখতে। কি নাম তার? আমার নাম জয়া বৌদি। বৌদি আবার কি রে? আমি তোর দিদির মতো, আমার দিদি বলেই ডাকবি আজ থেকে। ঠিক আছে দিদি। এই তোমরা সবাই কথা বলো, হ্যাঁ? আমি বরং মায়ের ঘরে গেলাম, গিয়ে মায়ের রাগ ভাঙিয়ে আসি। চলো গিনি চলো। না, এখন তুমি একা যাও, বউকে নিয়ে পরে যাবে বাবা ফিরলে। আমি ছোটকে নিয়ে তোমার ঘরে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
চল ননি, তোর ছোট কাকিকে নিয়ে আমরা ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো মা। এই মা, ও মা, কেমন আছো তুমি? মায়ের খোঁজ নিতে এসেছিস নাকি তোর বউকে দেখতে গেলাম না কেন তা জানতে এসেছিস? তুমি আমার উপরে এখনো রেগে আছো মা? তুই কে আমার যে আমি তোর ওপরে রেগে থাকবো? মা, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করে কি হবে বলো? এই রায়বাড়ির একটা মান সম্মান আছে। এ বাড়িতে ঘটা করে সবার বিয়ে হয়েছে, আর তুই কিনা পালিয়ে বিয়ে করে বাড়ির মান সম্মান নষ্ট করলি। নষ্ট করলাম কই মা, ঘটা করে অনুষ্ঠান করব বলি তো জয়াকে নিয়ে চলে এলাম, মানে অতি সত্বরই আর কি। হ্যাঁ, থাক, হয়েছে। তোর বউকে নিয়ে তুই কি করবি তা আমাকে শোনাতে আসিস না। ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি এখনো রেগে থাকবে মা? কতদিন বাদে এলাম আমি, আর তুমি কিনা আমার সাথে রাগ করে আছো। তোমার বৌমাকে দেখবে না একটিবার? ওই বউকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এসেছিস বেড়াতে, কিছুদিন বেরিয়ে বউকে নিয়ে আবার চলে যাবি। একবার গিয়ে দেখোই না মা, রূপে গুণে সে লক্ষ্মী, তাকে দেখলে তুমি আর রেগে থাকতেই পারবে না। যে মেয়ে আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে তার মুখ দর্শন করার কোনো ইচ্ছা আমার নেই। তুই যা, তোর বউয়ের কাছে যা। তুমি দেখে নিও মা, ও দুদিনেই তোমাদের সবার মন জয় করে নেবে। জয় করে নিতে পারলে তো ভালোই, আর তা না হলে জানিস তো আমার নাম হরিবালা। এখন যা, গিয়ে বিশ্রাম কর, অনেক ধকল গেছে আসতে গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। গিন্নি, আর রাগ করে থেকো না, একটিবার গিয়ে বউটাকে দেখে এসো। কি মিষ্টি দেখতে বৌমা আমার। তোমার ভালো লাগে তো তুমি বারবার গিয়ে দেখে এসো না। আমায় কেন বলতে এসেছো শুনি? ওই বউয়ের মুখও আমি দেখবো না। মেয়েটা সত্যি ভালো, রূপে গুণে একেবারে লক্ষ্মী। হ্যাঁ, এসেই তো ননিবালার সাথে তার খুব ভাব জমেছে, বড় বৌমাকেও আপন করে নিয়েছে। হ্যাঁ, আমি বাদে এখন সবাই তার আপন। এ বাড়িতে আমার আর কোনো মূল্য রইল না এখন। দুদিনের এক মেয়ে এসে আমার সংসারের সব আপন করে নিয়েছে। তুমি একটিবার দেখলেই বুঝতে পারবে। শহুরে মেয়ে হলেও গ্রামের মানুষকে কি করে আপন করে নিতে হয় সেটা সে ভালোই জানে। এত সহজে আমি মানছি না। ওই মেয়ের পরীক্ষা নেব আমি। যদি সে পাশ করে তবেই সে বাড়ির ছোট বউয়ের মর্যাদা পাবে। কি পরীক্ষা নেবে গো তুমি? সেটা সময় হলেই দেখতে পাবে। বাবা, মা, এই নিন আপনাদের জন্য চা জল খাবার এনেছি। সকাল হয়ে গেছে সেই কখন, আপনারা এখনো কেউ খেতে এলেন না, তাই ভাবলাম আমি আপনাদের জন্য জল খাবার নিয়ে আসি। তোমাকে কে বলেছে জল খাবার নিয়ে আসতে? বড় বৌমা কোথায়? দিদি রান্নাঘরে কাজ করছে মা, তাই ভাবলাম জল খাবারটা আমিই নিয়ে আসি। দুদিন হতে পারলো না এ বাড়িতে এসেছো, এখনই তোমাকে বাড়ির কর্ত্রী সাজতে বলেছে কে? হ্যাঁ না মা, আসলে দিদি তো কাজে ব্যস্ত, তাই ভাবলাম আমি এসে জলখাবারটা দিয়ে যাই। আর বেলাও তো বেড়ে চলেছে, দেরি করে খেলে যে আপনাদের শরীর খারাপ করবে। থাক থাক, আমাদের কথা এত চিন্তা করতে হবে না তোমায়। খাবারগুলো ওখানে রেখে যাও তুমি। আচ্ছা ঠিক আছে মা। দিদি, আরে ও দিদি, কেমন আছিস দিদি? আরে কানু যে, কতদিন বাদে এলি ভাই আমার। দিদির কথা বুঝি তোদের মনে পড়ে না? পরে রে দিদি, সেই জন্যই তো চলে এলাম। আমার ছোট ভাগ্নে নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছে শুনলাম, তাই তো নতুন বউকে দেখবার জন্য চলে এলাম।
ও, নতুন বউকে দেখতে এসেছিস? দিদির জন্য আসিসনি তাহলে? আরে না না দিদি, কি যে বলো না তুমি। হ্যাঁ, তোমাকে তো দেখতে এসেছি, সাথে ভাবলাম হ্যাঁ নতুন বউকেও দেখে যাই। তোমার দিদি নতুন বউকে তো একদম দেখতেই পারে না কো। সে কি, কেন জামাইবাবু? সে তোমার দিদিকে জিজ্ঞেস করো। তুমি চুপ করো। নতুন বউকে পেয়ে একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেছো, তাই না? কেমন আছেন মামা? আমি ভালোই আছি মা। দিদি, তোর বউ তো সাক্ষাৎ লক্ষ্মী রে। হ্যাঁ, তুই চুপ কর। আর ছোট বউ, তুমি রান্নাঘরে যাও। আজকে সব রান্না তুমি করবে। ঠিক আছে মা। আজকে ছোট বউয়ের পরীক্ষা নেব, আর যদি সে পরীক্ষায় পাশ করে তবেই আমি ওকে এ বাড়ির বউ হিসাবে মেনে নেব। কিভাবে পরীক্ষা নেবেন মা? এইখানে আমি মাংস খুবই কম রেখেছি। এই মাংস দিয়ে দুজনের বেশি খাবার খাওয়া যাবে না। এই মাংস দিয়েই আজকে ওকে সবার জন্য রান্না করতে বলবো। কিন্তু সেটা কিভাবে সম্ভব মা? সেটা সম্ভব করতে পারলেই ছোট বউকে বুদ্ধিমতী হিসাবে মেনে নেওয়া যাবে। মা, আমি চলে এসেছি রান্না করবার জন্য। এখানে সব কিছু আছে, তুমি আজ সবার জন্য রান্না করবে। ঠিক আছে মা। এখন চলো বড় বৌমা, আমরা যাই। ছোট বৌমা আজকে একা রান্না করবে। আরে, এইটুকু মাংস এই দিয়ে আমি কিভাবে সবার জন্য রান্না করব? বুঝেছি মা, বুঝেছি। আপনি আমার পরীক্ষা নিতে চাইছেন, তাই তো? ঠিক আছে, এইটুকু মাংস দিয়েই আজকে আমি সবার মন জয় করব। ঠাকুমার শেখানো বেগুন দিয়ে মাংসের তরকারি রান্না করব আজকে। আমি এখন রান্নাটা শুরু করি। এবার ছোট বৌমা আজকে মনে হয় অনেক সুন্দর সুন্দর রান্না করেছে, সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে। তাই তো মনে হচ্ছে জামাইবাবু। আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। সে খেতে বসলেই বোঝা যাবে। সবাই এখন খেতে বসো। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে বসো। এই কমল, তুইও বসে যা। হ্যাঁ দাদা, বসছি। আমি কিন্তু সবার মাঝখানে বসবো। ঠিক আছে ননিমা, তুই সবার মাঝখানে বস। আমি আর ছোট মিলে সবাইকে খেতে দিচ্ছি। আজকে তরকারিটা যা হয়েছে না, আমি তো কখনো বেগুন দিয়ে মাংসের তরকারি খাইনি। সত্যি বৌমা, তুমি ফাটিয়ে দিয়েছো। এই মাংস তো অনেক এনেছিলাম, তাহলে এইটুকু মাংস দিয়ে বেগুনের তরকারি কেন? মা ছোট বউয়ের আজকে পরীক্ষা নিয়েছে। তা কি মা, ছোট কি পরীক্ষাতে পাশ করেছে? হ্যাঁ হ্যাঁ, পাশ করেছে। উপস্থিত বুদ্ধি আছে যার, কখনো বিপদে পড়তে হয় না তার। আজ থেকে আমার দুই বৌমা আমার সাথেই থাকবে। অবশেষে আমাদের পরিবার পূর্ণতা পেল।